বলে সেটা হচ্ছে তাদের একটা কথা বলার যে ক্ষমতা, কথা বলার যে স্পিড, এটা একটা মানুষের যে একটা কথা শোনার ক্ষমতা, এটাও কিন্তু আরেকটা ক্ষমতা। এই ক্ষমতা কিন্তু আমরা সবাই নেই। নেতারা কিন্তু খুব মন দিয়ে কথা শোনে, কারণ আপনি যা বলতেছেন আপনাদের কথার মধ্যে, অর্থাৎ আপনাদের সমস্যার কথা বলতেছেন, আপনার সমস্যার কথার মধ্যে লুকায় আছে আপনার সমাধান। তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে ওই মানুষটার কথা মন দিয়ে শোনা, কান দিয়ে শোনা। কান দিয়ে সবাই শুনবে ভাই, কান দিয়ে শোনার কোনো লোক আছে নাকি? কান দিয়ে তো সবাই শোনে, মন দিয়ে শুনতে। অতএব আপনি যখন মানুষের কথা শুনবেন, তখন মানুষের কথা শুনতে গেলে মানুষের স্পন্দন শুনতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন আজ বঙ্গবন্ধু হয়েছিল? যেহেতু উনি আপনার মাটিতে কান পাততেই শুনতে পাইতেন যে আপনি 10 মিনিট লোক কি করতেছেন, 10 মিনিট লোকের প্রাণের দাবি, এটা উনি জানেন। 50 লোকের প্রাণের দাবি, 12 মানুষের প্রাণের দাবি। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল নেতা কর্মীদের প্রায় সকল নেতা কর্মীদের নাম একটা মানুষকে ইমপ্রেস করার প্রথম বিষয়টাই হচ্ছে তার নামটা উচ্চারণ করতে হবে। এবং সেটা আপনার কণ্ঠস্বরের মধ্যে এক ধরনের ওঠানামা থাকে, কণ্ঠস্বরের মধ্যে এক ধরনের ওঠানামা থাকে। কেন থাকে? সেটার মধ্যে একটা ভাব থাকে, ভাব। সেটার মধ্যে রস থাকে, রস। ভাবটা কি আর রস থাকে? ভাব কি আর রস কি বুঝি আমরা? তাহলে ভাবটা কি সেটা আমাকে বুঝতে হবে। ভাবটা হচ্ছে এই, যেমন মনে করেন যে ইউনিয়ন পরিষদের ভেতরে ঢুকে এখন এই মুহূর্তে আমার সাথে কেউ দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, বা এখানে একটা রক্তর মতো একটা ঘটনা, তাহলে এইটা হচ্ছে, এই ঘটনাটা হচ্ছে ভাব। আর এটা থেকে যে রস পেলেন আপনি, বা যে স্বাদ পেলেন, সেটা হচ্ছে রস। ভাব এবং রস, এই ভাব আর প্রকার, রস আর রুদ্র রস, সোম রস, প্রেম রস, এই হচ্ছে আপনার ভাব এবং রসের বিষয়টা। তো এখন এই আমি যখন আপনি মানুষের সাথে কথা বলি, তখন এই আমার কথার মধ্যে, কণ্ঠস্বরের মধ্যে ভাব এবং রস থাকে। সেই ভাবটা কিরকম আর রসটা কিরকম? ভাবটা হচ্ছে যে আমি যখন আপনার কথা বলি, তখন আমাকে আবার কেমন লাগছে বা